জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব প্রত্যেক দিনের মতো। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য থেকে দেখি বাক্য কি বলছে। বাক্যে আসার আগে আমরা একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি প্রভুর কাছে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, আজকের এই সুন্দর সকাল, সুন্দর দিন তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের ছায়াতে তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রাখো। যত সন্তানরা ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, পরবর্তীতে যারা দেখবে, সকলকে তুমি তোমার বাক্যের জ্ঞান দাও। বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, সেই বাক্য কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়। প্রভু, তুমি অনুগ্রহ করো, তুমি আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আজকে সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে, উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের টপিক আলোচনার বিষয়বস্তুতে আসি। আজকে আমাদের টপিক দুর্বল বিশ্বাসী ভাইদের প্রতি কর্তব্য। আমরা যে সমস্ত খ্রিস্টতে ভাই বন্ধু বিশ্বাসীবর্গ সন্তানরা আছি, যারা আমরা বিশ্বাসে খুব শক্তিশালী, আমাদের শয়তান দিয়াবল জগতের মানুষ বা শয়তানের মন্দ কাজগুলো আমাদের কোনো মতে প্রলোভনে ফেলতে পারে না। কিন্তু যে সমস্ত বিশ্বাসীরা সবে সবে প্রভুতে বিশ্বাসী হয়েছে, বাইবেলের বাক্য বিষয়ে জানে না, তারা কি না, তারা হলো বিশ্বাসে দুর্বল। তাই দুর্বল বিশ্বাসী ভাইদের জন্য কিছু আমাদের কর্তব্য আছে, সেগুলো তাদের প্রতি আমাদের করতে হবে। আর যদি না করি, তাহলে ঈশ্বরের দৃষ্টিতে আমরাও কিন্তু মন্দ হয়ে যাব। আর সেই বিশ্বাসী যে কিনা বিশ্বাসে দুর্বল, সবে সবে প্রভুতে এসেছে, বাক্য ভালো করে জানে না, বাইবেলের গুরুত্ব, মাহাত্ম্য এবং সমস্ত প্রভু যিশুর মহিমা কার্য জানে না, সে সবে সবে প্রভুতে বিশ্বাসী, সে দুর্বল। তাকে কি করতে হবে না, তাকে আরও সবল শক্তিশালী করতে হবে, বাক্য আরও জানাতে হবে, প্রভুর মহিমা কার্য সকল আরও বোঝাতে হবে, জানাতে হবে, দেখাতে হবে, যাতে সেও আমাদের মতো বিশ্বাসে শক্তিশালী পরিপক্ক হয়। তাই আজকে যদি আপনি বিশ্বাসে দুর্বল হন, এই ভিডিও আপনার জন্য। বাক্য সকল প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন আর বোঝার চেষ্টা করুন। আমরা রোমিও 14 অধ্যায়ের 1 পদ থেকে পড়ব। এখানে বাক্য কি বলছে আমরা দেখি। বলছে, বিশ্বাসে যে দুর্বল তাকে গ্রহণ করো, আর সেই প্রশ্নগুলো সম্বন্ধে বিচার করো না। একদিকে একজন লোকের বিশ্বাস আছে যে সে সব কিছু খেতে পারে, কিন্তু অন্যদিকে যে দুর্বল সে কেবল সবজি খায়। তাহলে এখানে আমাদেরকে খুব সুন্দরভাবে জানাচ্ছে যে বিশ্বাসী বিশ্বাসে দুর্বল তাকে কি করো না, গ্রহণ করো। গ্রহণ করো মানে তাকে তুমি সহভাগিতার মধ্যে নাও, তুমি তাকে প্রভুর সত্য শিক্ষা সকল জানানোর জন্য তুমি তার সঙ্গে প্রভুর সহভাগিতা করো। আর তার সেই প্রশ্নগুলো সম্বন্ধে বিচার করো না, কিন্তু যেটা সত্য, যেটা ন্যায্য, যেটা সঠিক প্রভু আমাদেরকে বলছে, বাইবেল থেকে বলছে, সেটা তাকে জানাও। দেখো, জগতের মাঝে অনেক রকমের দর্শনবিদ্যা আছে, জগতের মাঝে অনেক রকমের সেই ধর্মবিদ্যা আছে, জগতের মাঝে অনেক রকমের সেই রাসায়নিক বিদ্যা আছে, জগতের মাঝে অনেক রকমের সেই তন্ত্রবিদ্যা আছে, মন্ত্রবিদ্যা আছে, অনেক রকমের দেবদেবীর পূজা আচ্ছা আছে, অনেক কিছু বিষয় সকল আছে, যেগুলো জগতের মানুষরা করে থাকে পৌরাণিক কাল থেকে, পুরানো দিন থেকে করে আসছে। এবং জগতের সেই সমস্ত
সমস্ত মানুষরা যারা সবে সবে প্রভুতে বিশ্বাসী হয়েছে, কেউ হিন্দু ধর্মের মধ্যে, কেউ মুসলিম ধর্মের মধ্যে, কেউ অন্যান্য ডিনোমিনেশন কাল্টের মধ্যে, অন্য রকমের সেই সমস্ত জাতি ধর্মের মধ্যে উঠে আসা মানুষরা, তাদের কিছু প্রশ্ন থাকে, তাদের কিছু জানার বিষয় থাকে, তারা কিছু বলতে চায় বা তাদের কিছু জানার সেই প্রশ্ন সকল থাকে। তখন বলছে যে তুমি একজন যদি পরিপক্ক খ্রিস্ট বিশ্বাসী হও, তাহলে সেই দুর্বল বিশ্বাসীকে তুমি কি করো না, তার সেই প্রশ্নের উত্তর নিয়ে তুমি বিচার করো না, তার সেই প্রশ্নগুলো নিয়ে তুমি বিচার করো না, কিন্তু তুমি কি করো না, যেটা বাইবেল থেকে সত্য ন্যায্য সঠিক সেটা তাদেরকে জানাও। বলছে একদিকে একজন লোকের বিশ্বাস আছে যে সে সব কিছু খেতে পারে, অন্যদিকে সেই একটা মানুষ যে কিনা সব কিছু খায়, সে সবজি শুধু খায়। তো এমন একজন ব্যক্তি যে শুধু সবজি খায় আর এমন একজন ব্যক্তি সে সব কিছু খায়, তাহলে প্রভুতে কি সে আশীর্বাদ পাবে না, নাকি প্রভুর দয়া কৃপা করুণা তার উপরে আসবে না? এখানে 3 পদ থেকে কি বলছে আমরা ভালো করে দেখি। 3 পদে বলছে, একজন লোককে দেখো সে সব কিছু খায়, সে যেন এমন লোককে তুচ্ছ না করে যে সব কিছু খায় না, এবং দেখো যে সব কিছু খায় না সে যেন অন্যের বিচার না করে যে সব কিছু খায়, কারণ ঈশ্বর তাদের গ্রহণ করেছেন। আমিন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে আপনারা স্পষ্টভাবেই বুঝতে পারছেন যে প্রভুতে আছে সে সব কিছু খায়, আর যে কোনো কিছু খায় না সে শুধু সবজি খায়, তাহলে ঈশ্বর সবাইকে গ্রহণ করেছে। যে সব কিছু খায় মানে কি, সব কিছু খাওয়া মানে কি, অনেকে আমরা আছি খ্রিস্টতে, কেউ গরু খেতে ইচ্ছা করে, তার গরু মেষ খেতে ইচ্ছা করে সে খায়, কেউ আবার ছাগল খেতে ইচ্ছা করে, মেষ খেতে ইচ্ছা করে সে খায়, ভেড়া খেতে ইচ্ছা করে সে খায়, কেউ আবার মোষ, উট, নানান রকমের প্রাণী খেতে ইচ্ছা করে সে সেগুলো খায়। কিন্তু আরেকজন খ্রিস্ট বিশ্বাসী আছে, সে শুধু খালি সবজি খায়, ডাল, মাছ, মাংস, বড় যে মুরগিটা খায়, বা সে এমনি শুধু সবজি সকল খায়, সেই সব প্রাণী খায় না বা সেই সব প্রাণী মারে না। তাহলে যে এই সমস্ত খায় না সে তাকেও ঈশ্বর প্রভু গ্রহণ করেছে, আর যে ওই সব খায় সে তাকেও প্রভু ঈশ্বর গ্রহণ করেছে। তাই বলছে যে তোমরা যারা সব কিছু খাও, যে খায় না তার বিচার করো না, আবার যে কোনো কিছু খায় না মানে যে শুধু সবজি খায়, সেই গরু ছাগল খায় না বা মাংস বড় প্রাণী খায় না, তাকে তুমি বিচার করো না, কারণ বিচার করার দায়িত্ব আমাদের নয়, ঈশ্বর প্রভু আমাদের সকলকে গ্রহণ করেছে, প্রভুতে এনেছে। আপনি যখন প্রভুতে বিশ্বাসী হয়েছেন, প্রভু এটা দেখেনি যে ও গরু খায় কি, ও ছাগল খায় কি, ও ভেড়া খায়, ওকে আমি আমার প্রতি বিশ্বাসী বানাবো না বা আমার চরণতলে আনবো না, বা ও আমার নাম করবে না, ওকে আমি বাইরে বের করে দেব বা ওর প্রার্থনায় উত্তর দেব না, এইরকম কোনো কিছু বিষয় নয়। ঈশ্বর প্রভু তিনি মানুষের বাইরের বিষয় দেখে না, বা সে কি খাচ্ছে, কি পড়ছে, কি কেমনভাবে সমস্ত তার সাজগোজ, ড্রেসপত্র, তার চুলকাটা কীভাবে, সে এইগুলো দেখে না ঈশ্বর। তার এই সাজগোজ, চুলকাটা, ড্রেসপত্র এই সমস্ত কিছু প্রভু দেখে না। প্রভু কি দেখে না, তার আচরণ ব্যবহার কেমন, সে পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করছে নাকি সত্য ন্যায়নিষ্ঠ পথে আছে, সেগুলো ঈশ্বর প্রভু দেখে, আর সেই মতোই ঈশ্বর প্রভু বিচার করে। এখানে মানুষের বিচার করার কোনো কথা নয়। তাই বলছে তোমরা যারা শুধু শাকসবজি খাও, যারা মাংস খায় তাদেরকে তোমরা বিচার করো না, আর যারা মাংস খাও তারা তোমরা যাদের শাকসবজি খায় তাদেরকে বিচার করো না, কারণ ঈশ্বর প্রভু সকলকেই গ্রহণ করেছে, তার চরণতলে এনেছে। আমরা তো মানুষ, সামান্য মাটি দিয়ে তৈরি, ঈশ্বর প্রভু আমাদের যাদেরকে যেমন দিয়েছে সে তেমনই খায়, তেমনই চলে। কিন্তু আজকে যদি আপনি প্রভুতে নেই,
প্রভুকে জানেন না, বোঝেন না, আর বিশ্বাসে দুর্বল আছেন, ভালো করে প্রভুর বাক্য সকল আপনি পড়েননি, আপনি যদি বিচার করতে শুরু করেন তাহলে আপনি দোষী হবেন। আবার যারা প্রভুতে পাকাপুক্ত, প্রভুর সমস্ত বাক্য জানে, ধার্মিকতায় চলে, প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে, সেই ব্যক্তি যদি আবার মানুষের বিচার করে এবং নানান রকম কথা বলে, সেও বিচারের দায়ে পড়বে, তারও ঈশ্বর প্রভু পাপী বলে ঘোষিত করবে। তাই আপনি আমি কেউ যেন বিচার না করি, বিচার করার দায়িত্ব ঈশ্বর প্রভুর। ঈশ্বর প্রভুকে সবাই গ্রহণ করেছে। সে আবাল বৃদ্ধা বনিতা, সে নানান রকমের পাপী, জঘন্য, দর্শন, রাহাজানিকারী, সে গরু মাংস খাওয়া, নানান রকমের প্রাণী খাওয়া মানুষ হোক, সে নিরামিষ খাওয়া মানুষ হোক, সে সবজি ভাত তরকারি খাওয়া মানুষ হোক, যে কেউ হোক না কেন, প্রভু সকলকেই গ্রহণ করেছে, তার চরণতলে এনেছেন। কারণ বাক্যে বলছে 4 পদ থেকে, কি বলছে? তুমি কে যে অপরের চাকরের বিচার করো? হয়তো নিজ প্রভুরই কাছে সে দাঁড়িয়ে থাকে, নয়তো পড়ে যায়, কিন্তু তাকে দাঁড় করিয়ে রাখতে হবে, কারণ প্রভু তাকে দাঁড় করিয়ে রাখতে পারেন। তাহলে দেখো, আমাদেরকে বলছে, যারা আমরা বিশ্বাসে পাকাপুক্ত, বলছে তুমি যে কে অপরের বিচার করো, অপরের চাকরের বিচার করো, সে হয়তো নিজ প্রভুর কাছে সে দাঁড়িয়ে থাকে, নয়তো সে পড়ে যায়। কিন্তু আমরা যারা বিশ্বাসে আছি, আমরা কি করি না, আমরা যেন প্রভুতে সঠিকভাবে দাঁড়িয়ে থাকি। কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা যারা বিশ্বাসে দুর্বল, যারা পড়ে যাচ্ছে, যারা হারিয়ে যাচ্ছে, তাদের কি করতে হবে না, তাদের সত্যকে জানাতে হবে, তাদের দাঁড় করিয়ে রাখতে হবে, কারণ প্রভু তাকে দাঁড় করিয়ে রাখতে পারেন। প্রভু সত্য, ন্যায়নিষ্ঠ, কার হৃদয়ে কখন কিভাবে কথা বলবে, ঈশ্বর প্রভু তা সঠিক সুন্দরভাবে সেগুলো করতে পারে। তাই আমরা বিশ্বাসী সন্তানরা যেন কোনো মানুষকে দেখে সেই বিচার না করি, আর সে কি খাচ্ছে, কি পরছে, কেমন সাজগোজ করছে, সেগুলো যেন আমরা না দেখি। তবে যে খাচ্ছে, যে সাজগোজ করছে, সেও যেন নিজের দিকে খেয়াল দেয়। যে খাচ্ছে সে সেই মানুষটার প্রতি খেয়াল দেয় যে কিনা বিশ্বাসে দুর্বল। তাকে অবশ্যই বলা উচিত যে আমি আজকে থেকে আর এই সমস্ত খাবো না, কারণ আমার এই সমস্ত খাওয়ার কারণে যে বিশ্বাসীটা দুর্বল, যার বিশ্বাস দুর্বল, সে কিন্তু প্রভু থেকে সরে যেতে পারে বা তার বিশ্বাস হারিয়ে যেতে পারে। কি বলছে? 5 পদ থেকে বলছে, একদিক দিয়ে একজন একদিনের চেয়ে অন্য দিনকে বেশি মূল্যবান মনে করে, আর একদিক দিয়ে একজন সব দিনকেই সমান মূল্যবান মনে করে। প্রত্যেক লোক নিজ নিজ মনে স্থির থাকুক। যে দিনকে মন থেকে মানে, সে প্রভুর জন্যই মেনে চলে, এবং যে খায় সে প্রভুর জন্যই খায়, কারণ সে ঈশ্বরের ধন্যবাদ করে, এবং যে খায় না সেও প্রভুর জন্যই খায় না, কিন্তু সেও ঈশ্বরের ধন্যবাদ করে। আমেন। তাহলে দেখো এখানে কত সুন্দর কথা বলছে। আমরা বিশ্বাসী সন্তানরা যে প্রত্যেক দিনকে মানে, সে সেই দিনকেই মানে, সে সমস্ত দিনকেই মেনে চলে, কিন্তু যে শুধুমাত্র একটা দিনকেই মানে, সে সেই মতোই মেনে চলে। কারণ এখানে প্রভু বলছে, সে দিন মানুক বা না দিন মানুক, ঈশ্বর প্রভু তাকে গ্রহণ করেছে, ঈশ্বর প্রভু তাকে আশীর্বাদ করেছে। যে ব্যক্তি সে সমস্ত প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল মেনে চলে, আবার সে সমস্ত কিছু খায়, প্রভু তাকে গ্রহণ করেছে। আবার যে কোনো কিছু খায় না, শুধু শাকসবজি খায়, সে প্রভুকেই ধন্যবাদ দিয়ে খায়, সে প্রভু তাকে গ্রহণ করেছে, কিন্তু সেও ঈশ্বরের ধন্যবাদ দেয়। তাহলে যে খায় ধন্যবাদ দেয়, যে নাও খায় সেও ধন্যবাদ দেয়। তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, তার প্রশংসা গৌরব করা, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল মেনে পালন করে চলাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, সেটা বড় বিষয় নয়, কিন্তু আপনি ঈশ্বরকে কতটা প্রেম করছেন, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল কতটা পালন করে মেনে চলছেন, সেটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রভু যীশু নিজেই বলেছেন যে
খাবার থেকে প্রাণ আর বস্ত্রের থেকে শরীর কি বড় বিষয় নয়? তাহলে আমরা যারা খাওয়ার জন্য শুধু খালি দিন রাত ছুটে বেড়াই, তাহলে আমাদের খাওয়ার জন্য কি শুধু শরীর, আমাদের পড়ার জন্য কি শুধু খালি এই যৌবন বা আমাদের এই শরীর? ঈশ্বর প্রভু আমাদের এই শরীর প্রাণ সমস্ত যা কিছু দিয়েছে সব তারই অনুগ্রহ আশীর্বাদে। তখন আদম হওয়া তারা উলঙ্গ অবস্থায় থাকতো, কিন্তু ঈশ্বর প্রভু তাদের সমস্ত কিছু দিয়েছিল, সুখ শান্তি সমৃদ্ধি, খাবার দাবার, সেখানে শান্তিতে থাকতে সমস্ত কিছুই দিয়েছিল সেই এদন উদ্যানে, এদন বাগানে। কিন্তু তারা যখন নিজেদের ইচ্ছা মতো জ্ঞান বুদ্ধিকে, সেই জ্ঞান বুদ্ধির ফলকে খেতে লাগলো, আর তারা যখন জ্ঞান বুদ্ধি পেল, তারা জামা কাপড় পরলো, তাদের সেই আয়ু কমে গেল, তারা সেই বছরকে, তাদের জীবনের বছরকে তারা কমিয়ে আনলো। সেই রকম আমাদের জীবনেও তাই। আমরা শুধু খাবার দাবার জন্য যদি শরীর মনকে আত্মাকে যদি নিয়ে চলি, তাহলে কিন্তু আমরা ঈশ্বর থেকে দূরে। কিন্তু যদি আমরা আত্মিকতায় ধার্মিকতায় পবিত্রতায় চলি, তাহলে কিন্তু আমরা প্রভুরই। তাই আমরা যারা সব কিছু খাই আর যারা কোনো কিছু খায় না, শুধু সবজি খায়, তাদের সঙ্গে আমরা বিভেদ না করি, আমরা কোনো মতে যেন তাদের দূরে সরিয়ে না রাখি। একজন বিশ্বাসী সন্তান সে কি করেছে না, সে একটা মন্দিরে গেছে, সে মন্দিরে গিয়ে প্রসাদ খাচ্ছে। সেখানে অনেক রকমের ব্যঞ্জনে রান্না হয়েছে, তারা সেই মা কালীর প্রসাদ বলে সেগুলো বিতরণ করছে। আর একজন পাকাপোক্ত বিশ্বাসী, মানে সে অনেক দিনের বিশ্বাসী, প্রভুকে সঠিকভাবে জানে, বাক্য মেনে চলে, তো সেখানে গিয়ে সে প্রসাদ খাচ্ছে। আর কালক্রমে একটা সবে সবে প্রভুতে বিশ্বাসী হয়েছে, আর তার দ্বারাই সে প্রভুকে জেনেছে, যে কিনা সেই মন্দিরে গিয়ে সে ওই প্রসাদ খাচ্ছে, সেই সমস্ত জগতের সেই পূজা এবং সমস্ত খাবার দাবার সকল খাচ্ছে। তো যখন যে নতুন বিশ্বাসী, সে তাকে বলছে যে তুমি কেন এই সমস্ত প্রসাদ খাচ্ছ, দেবদেবীর সেই সমস্ত প্রসাদ সকল খাচ্ছ, তখন সেই যে পাকাপোক্ত বিশ্বাসী সন্তান সে বলল, দাঁড়াও আমি খেয়ে উঠি, তোমার এই কথার উত্তর দিচ্ছি। কিন্তু সেই বিশ্বাসী যে সবে সবে বিশ্বাসী হয়েছে, দুর্বল বিশ্বাসী, সে কিন্তু সেখান থেকে চলে গেল। তো সে যখন সেখান থেকে চলে গেল, গিয়ে আরও সমস্ত মানুষদেরকে বলছে যে জানো, ও একজন খ্রিস্টান হয়ে, ও একজন খ্রিস্টতে বিশ্বাসী হয়ে, ও একজন প্রচারক হয়ে, ও একজন প্রভুর বার্তা সকল মানুষকে দেয়। সে কি করছে না, সে মন্দিরে গিয়ে প্রসাদ খাচ্ছে, সে মন্দিরে গিয়ে নানান রকমের সব খাবার দাবার সকল খাচ্ছে। আর সেই যখন কথা সেই অল্প বিশ্বাসীটা সবাইকার কাছে বলে দিয়েছে, আর সেই পাকাপোক্ত বিশ্বাসীটার বিষয়ে এবার তাদের সন্দেহ ঢুকে গেছে, তারা এবার তাকে বিচার করতে শুরু করেছে। সে সেখান থেকে খেয়ে দিয়ে যেই এসেছে, তাকে ধরেছে সবাই, যে তুমি কেন মন্দিরে গিয়ে প্রসাদ খাচ্ছ? তুমি মানুষকে শিক্ষা দিয়ে থাকো যে প্রসাদ খেও না, তোমরা দেবদেবী মূর্তি পূজা করো না, তাদের কাছে যেও না, তোমার ঈশ্বর প্রভুকেই প্রেম করবে, তার কাছেই নত হবে, তোমাদের সামনে আর কোনো দেবদেবী না থাকুক, তাহলে তুমি কেন সেই সমস্ত প্রসাদ খেতে গেছো, সেই সমস্ত করতে গেছো? তো সে পাকাপোক্ত বিশ্বাসীটা সে তখন তাদেরকে বলছে যে দেখো, প্রভু বাইবেলে এখানে কোথাও বলেনি যে তোমরা প্রসাদ বা কোনো কিছু খেতে পারবে না। প্রভু এটা বলেছে যে তোমরা সেই সমস্ত বিষয় করতে পারবে না যাতে কিনা একটা অন্য বিশ্বাসীর, দুর্বল বিশ্বাসীর তার কি হয় না, তার বাধা প্রাপ্ত হয়, তার সমস্যা হয়। যেমন করে এই বিশ্বাসীটার হয়েছে, যে দুর্বল বিশ্বাসী, সে দেখে ফেলেছে যে সেই পাকাপোক্ত বিশ্বাসীটা ওখানে গিয়ে প্রসাদ খাচ্ছে। তো এই রকম এমন কোনো কাজ আমরা যেন পাকাপোক্ত বিশ্বাসীরা না করি, যেন সে একটা দুর্বল বিশ্বাসী, সে প্রভুকে ভালো করে জানে না, প্রভুর বাক্য জানে না, বাইবেলের গুরুত্ব জানে না, বাইবেল কি বলছে সেগুলো পড়েনি, বোঝেনি, সে নানান রকম কথা গিয়ে জগতের মাঝে বলে দেয়। আর জগতের যে সমস্ত দুর্বল বিশ্বাসী আছে বা আরও অন্যান্য বিশ্বাসী আছে, তারা কি করে না, তারা তাকে বিচার করতে শুরু করে দেয়। তাই পাকাপোক্তভাবে যারা আছে তাদের সঙ্গে তুমি সেইভাবে আচরণ করো বা সেই মতো চলো, খাও দাও পরো, সব কিছু ঠিক আছে, কিন্তু যে দুর্বল বিশ্বাসী, তাকে তুমি কোনো মতে সেই কাজ করো না, বা তার সামনে তুমি সেগুলো করো না যেগুলো সে জানে না বা সেগুলো সে
বোঝে না। তো দুর্বল বিশ্বাসীদের সঙ্গে আমাদের এমনভাবে চলতে হবে সে যেটা বোঝে, কোনো রকম আমরা তাকে বিচার না করি। সেই দুর্বল বিশ্বাসী যে সব কিছু খায় তাকে বিচার না করুক। ঈশ্বর প্রভু সকলকেই গ্রহণ করেছে, সকলকেই তার চরণতলে এনেছে। যে যেমন তার সঙ্গে তেমন আচরণ ব্যবহার করা উচিত। যে বাক্য বিষয়ে জানে না তাকে সামান্য কিছু কথা বলো, যে যেমন বোঝে তার সঙ্গে তেমন আচরণ ব্যবহার করো। তুমি যেটা করো সেটা প্রভুর উদ্দেশ্যেই করো। আর যে ব্যক্তিটা সে সবে সবে দুর্বল বিশ্বাসী, সে যেটা করে সে প্রভুর উদ্দেশ্যেই করে। তো সবাই প্রভুর উদ্দেশ্যে আপন আপন বিবেকে ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে একটা দিক যেটা জগতের মানুষরা ধারণা দিয়েছে যে খ্রিস্টানরা গরু খায়, তারা এই সমস্ত করতে পারবে না, বা খ্রিস্টানরা প্রসাদ খেতে পারবে না, খ্রিস্টানরা কোনো রকমভাবে এই সমস্ত করতে পারবে না। তো কিছু কিছু বিষয় যে জগতের মানুষরা ধারণা দিয়েছে, সেই নতুন বিশ্বাস সেই মতো বুঝে গেছে আর তারা সেই মতোই চলে। সেই জন্য করে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে সমস্ত মানুষরা দুর্বল বিশ্বাসী তাদের সঙ্গে যেন প্রভুর বাক্যকে শক্তিশালীভাবে আমরা আলোচনা করি, আমরা যেন প্রভু সেই সঠিক বাক্যে কার্যকারী হয়ে চলি। কারণ বাক্যের মূল প্রধান বিষয় হলো এটাই যে আমরা নতুন বিশ্বাসী হই, পুরনো বিশ্বাসী হই, সবাইকার সঙ্গে যেন আমরা প্রেমে চলি, সহভাগিতায় চলি। যে যেমন বোঝে তার সঙ্গে সেইভাবেই বুঝে পড়ে আমরা প্রভুতেই স্থির থাকি। আমাদের দ্বারা যেন কেউ প্রভু থেকে হারিয়ে না যায়, আমাদের দ্বারা কেউ যেন বাধাপ্রাপ্ত না হয়, ভুল না বোঝে, ভুলভাবে যেন আমরা বাক্য প্রচার না করি, ভুলভাবে বাক্যকে আমরা মানুষের কাছে প্রেজেন্ট না করি। সবাই প্রেমে বিশ্বাসে কার্যকারিতায় চলুক, প্রভুতে স্থির থাকুক। যে যা কিছু খাক না কেন সবাই যেন প্রভুর ধন্যবাদে প্রশংসায় গৌরবে চলে। যে না খায় সেও চলে, সে যে খায় সেও চলে। সবাই প্রভুতে স্থিরভাবে থাকুক, প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল মেনে চলুক। আর প্রভু সকলকেই গ্রহণ করেছে, সকলকেই আশীর্বাদ করবে। তাই আমরা যেন কারোর বিচার না করি। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করছে, আপনাদের আমাদের সকলকে আশীর্বাদ এই বাক্যে করলো আমরা বিশ্বাস করি। আসুন প্রভু ধন্যবাদ প্রশংসা গৌরব করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন, আমেন।